Hello friends, welcome to my channel again. আজকে আমি একটা জিনিস নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে হাউ টু রাইট এ পেপার। এটা খুবই একটা সিম্পল একটা টপিক এবং এ নিয়ে হয়তো ইউটিউবে অনেকগুলো টপিক পাওয়া যাবে, অনেক অনেক ভিডিও পাওয়া যাবে এবং অনেক রিসোর্স পাওয়া যাবে। স্টিল আই ওয়ান্ট টু ডিসকাস অ্যান্ড কিপ ইট অ্যাজ এ রেফারেন্স ইন মাই চ্যানেল ফ্রম মাই পার্সপেক্টিভ। সো আমার পরিচয় হচ্ছে, আমি আব্দুল্লাহ.al.saad। আমি বর্তমানে একজন পিএইচডি ক্যান্ডিডেট, পার্ডু ইউনিভার্সিটিতে আছি এবং স্কুল অফ ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করছি। সো আমরা যদি এখন আমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকে, যারা হায়ার স্টাডি অ্যাসপিরেন্ট থাকেন, তাদের অনেকেরই এই প্রশ্নটা থাকে যে আমরা পেপার লিখতে চাই, কিভাবে একটি পেপার লিখবো বা ইত্যাদি। হায়ার স্টাডিজ এর জন্য বা উচ্চশিক্ষার জন্য সায়েন্টিফিক লিটারেসি ডেমনস্ট্রেট করার জন্য অনেকে একটি পেপার লিখতে চান, হুইচ ইজ নট এ ব্যাড থিং। বাট এর মধ্যে কিছু জিনিস, ডুজ এন্ড ডোন্টস আছে, যেগুলো আমাদের জানতে হবে। আমি সংক্ষেপে আজকে যেটা আলোচনা করব, যে একটা পেপার কিভাবে লিখতে হয়, আমার আহ, ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি সেই আলোকে কিছুটা দৃষ্টিপাত করব। এবং পরবর্তীতে হয়তো ভবিষ্যতে ডুজ এন্ড ডোন্টস নিয়ে আলোচনা করব যদি সেরকম কোনো নেসেসিটি থাকে। বাট আপাতত পেপার কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমার একটা শর্ট প্রেজেন্টেশন। সো লেটস স্টার্ট। সো পেপার লেখার বেসিক আমি 7টি ধাপ এখানে আউটলাইন করেছি। ফার্স্ট অফ অল, যে ধাপটি সেটা হচ্ছে যে ফাইন্ডিং দ্য প্রেমিস অফ ইউর রিসার্চ। ঠিক আছে, একটা পেপার যে আমি লিখবো সেটা একটা রিসার্চের উপর বেস করে হতে হবে। যে কোনো ভাবে পেপার লেখা যায় না, এবং পেপারের বিভিন্ন রকম টাইপ হয়। তো মেইনলি যেটা অরিজিনাল আর্টিকেল, রিসার্চ আর্টিকেল, এন্ড দেন আরো থাকে রিভিউ আর্টিকেল। দেন আরো এর মধ্যে সাবসেকশন আছে। আপনি যদি এলসিবিআর বা বিভিন্ন পাবলিশার ওয়েবসাইটে যান, তাহলে দেখতে পাবেন যে হচ্ছে এই এই ক্যাটাগরি গুলো সেখানে বলে দেওয়া আছে। তো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কি ধরনের পেপার লিখতে চান। আপনি কি রিভিউ আর্টিকেল লিখতে চান নাকি রিসার্চ আর্টিকেল লিখতে চান। অ্যাজ এ বিগিনার, রিভিউ আর্টিকেল লেখা অনেকে বলে থাকেন যে রিভিউ আর্টিকেল লেখাটা অনেকটা বেনিফিশিয়াল। ইট ক্যান বি এক্সপ্লেইন বোথ ওয়েজ। আপনি যদি এক্সপেরিমেন্ট না করেন ওই ফিল্ডে, তো আপনি ভালোভাবে রিভিউ করতে পারবেন না। রিভিউটা হচ্ছে অ্যানালাইসিস করা, এটা জিনিসটা সম্পর্কে জানা, এটা জিনিসটা সম্পর্কে ক্রিটিক্যাল একটা ওপিনিয়ন দেওয়া। তো আপনি যদি ভালোভাবে রিসার্চ না করেন বা এরকম ওই ফিল্ডে 6 মাস, 1 বছর, 2 বছরের আইডিয়া না থাকে, বা ওই ফিল্ডের পেপার গুলো সম্পর্কে জানা না থাকে, হুট করে রিভিউ পেপার লেখাটা এত সহজ না। আপনি রিভিউ পেপার হয়তো লিখতে পারবেন, বাট এটা খুবই ডেসক্রিপটিভ হবে, এর মধ্যে ক্রিটিক্যাল কোনো ওপিনিয়ন বা অ্যানালাইসিস থাকবে না, যেটা একটা রিভিউ পেপারের মেইন জিস্ট। ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ক্রিটিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আপনি 10টা রেজাল্ট, একটা টপিকের উপরে 10টা রেজাল্ট, একটা প্রোগ্রেশন আপনি ডিসক্রাইব করবেন। দেন হচ্ছে আপনি অ্যানালাইসিস করে বলবেন যে রেজাল্টটা কি ইমপ্রুভ হলো না ইমপ্রুভ হলো না, বা আউটলায়ার কি, আউটলায়ার গুলোর কারণটা কি। তো এটা হচ্ছে ক্রিটিক্যাল রিভিউ। এনিওয়ে, মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ফাইন্ডিং দ্য প্রেমিস অফ ইউর রিসার্চ। হ্যাঁ, আপনি কোন টপিকে রিসার্চ করতে চান, প্রবলেমটা কি, সেই প্রবলেমটা আইডেন্টিফাই করা, এরকম প্রবলেম আদৌ অন্য কেউ রিসার্চ করে ফেলেছে কিনা, আপনি কি ধরনের research- এই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, হুট করে পেপার লিখতে বসে যাওয়া যায় না। এটা প্রশ্নটা আইডেন্টিফাই করা, কিভাবে করবেন সেটা নিয়ে ডিসকাশন করা যায়, বাট আমি আপাতত ওই ডিসকাশনে যাচ্ছি না। তারপরের স্টেপটা হচ্ছে ডেটা কালেকশন করা। যদি আপনি রিভিউ পেপার লেখেন, লিটারেচার রিভিউ, ক্রিটিক্যাল রিভিউ লেখেন, তখন ডেটা কালেকশন করতে হবে, অথবা যদি সোশ্যাল সায়েন্স বেসড কোনো স্টাডি করে থাকেন সেখানে সার্ভে করতে হবে, অথবা এক্সপেরিমেন্ট করা। আপনি এক্সপেরিমেন্ট করলেন এবং সেই এক্সপেরিমেন্টের ডেটা কালেকশন করলেন। তারপর হচ্ছে পেপারটা লেখা। এই পেপার লেখা নিয়ে আমি পরের স্লাইডে আরেকটু কথা বলবো। এবং এই কারণ পেপার লেখার স্টেপটা হচ্ছে আবার ইলাবোরেট করা যায়। দেন হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। পেপার সাবমিট করাই একটা স্টেপের মধ্যে পড়বে, কারণ আপনাকে একটা জার্নাল ফাইন্ডিং আউট করতে হবে এবং জার্নালের ফরম্যাট অনুযায়ী আপনাকে পেপারটা সাবমিট করতে হবে। তারপর হচ্ছে সাবমিট করলে ফার্স্ট ডিসিশন যেটা আছে, ফার্স্ট ডিসিশন আসার পরে রিভিউয়ার অনেক কমেন্টস দেয়। 2 জন, 3 জন, 4 জন রিভিউয়ার সাধারণত তারা কমেন্টস দিয়ে থাকেন। তারা পেপারের উপর বিভিন্ন পয়েন্ট তুলে ধরেন এবং প্রবলেম গুলো আইডেন্টিফাই করেন, যাকে বলা হয় পিয়ার রিভিউ প্রসেস। তো 5 নম্বর প্রসেসটা হচ্ছে পিয়ার রিভিউ। এবং তখন রিভিউয়াররা অনেক কমেন্টস দিয়ে থাকবেন এবং এই রিভিউয়ারদের কমেন্টের রেসপন্স দিয়ে আবার রিসাবমিট করতে হবে। 6 নম্বর স্টেপ। এবং এই রিসাবমিশনটাও, এটাও কিন্তু পেপার লেখার মধ্যেই পড়ে। আবার আপনাকে লিখতে হবে, আবার আপনাকে রিরাইট করতে হবে এবং রিসাবমিট করতে হবে।
এবং এইটা কয়েকবার চলতে পারে, এই লুপটা কয়েকবার চলতে পারে। আপনি আবার দিলেন, রিভিউয়ারের যদি পছন্দ না হয় তখন তারা আবার আপনাকে বিভিন্ন রকম কোশ্চেন করবে, এন্ড দেন ওগুলো আপনাকে ইয়ে করতে হবে। দিস ক্যান টেক মাল্টিপল সাইকেলস। দেন হচ্ছে ফাইনাল ডিসিশন, এডিটর হচ্ছে রিভিউয়ারের ফাইনাল জাজমেন্টের উপরে তিনি একটা জাজমেন্ট দিবেন। তখন বলা হবে যে আপনার পেপারটা অ্যাকসেপ্টেড হবে কি হবে না। তো এটা হচ্ছে ওভারঅল 7টা স্টেপ। এবং বেসিক্যালি এই কয়টা স্টেপ আপনাকে ওয়ার্কআউট করতে হবে একটা পেপার লেখার জন্য। এই এই জিনিসটা আপনাকে মাথায় নিয়ে রাখতে হবে যে একটা পেপার লেখা মানেই পেপার লেখা না, এর মধ্যে এই স্টেপগুলো রয়েছে এবং প্রত্যেকটা স্টেপই খুবই ক্রিটিক্যাল। তারপরে নেক্সট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে পেপার লিখতে গেলে এই যে রাইটিং পেপার, সেই স্টেপ যেটা ছিল সেই স্টেপটা আমি ইলাবোরেট করব। ফার্স্ট অফ অল আপনি কি ধরনের, আমি আবার বলতেছি, যখন এই পেপার লিখতে যাবেন তখন আপনি কি ধরনের পেপার লিখবেন সেইটা সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে, যে রিভিউ আর্টিকেল না রিসার্চ আর্টিকেল। দুইটা দুই ধরনের, ঠিক আছে? তো রিভিউ আর্টিকেল যেমন ক্রিটিক্যাল রিভিউ হবে, আপনি গত 10 বছর 15 বছরের ডেটা আপনি একভাবে কম্পাইল করবেন, এন্ড দেন সেটাকে হচ্ছে আপনি ডিসকাস করবেন, ক্রিটিক্যালি রিভিউ করবেন, ট্রেন্ডটা এক্সপ্লেইন করবেন। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে একটা রিভিউ আর্টিকেল অরিজিনালিটি। হ্যাঁ, রিভিউ আর্টিকেল অরিজিনালি নিজস্ব কোনো ডেটা প্রডিউস করে না, অন্যের ডেটাকে এক্সপ্লেইন করাটা হচ্ছে তার অরিজিনালিটি। তো আপনার জাজমেন্টটা ইউজ করে পরবর্তী যারা আসবে তারা তখন সেখান থেকে একটা ডিরেকশন পাবে। আপনি হচ্ছে এক্সিস্টিং ডেটা থেকে আপনি একটা একটা ট্রেন্ড লাইন তৈরি করতে পারেন এবং ট্রেন্ড লাইন দিয়ে বলতে পারেন যে এই পার্টিকুলার রিসার্চ ইজ নট ভায়াবল এনিমোর, অথবা এই পার্টিকুলার রিসার্চ এখন আরো করা যাবে, এই দিকে ইমপ্রুভ করা যায়। ঠিক আছে? তো এই জিনিসটা আসলে একটা রিভিউ আর্টিকেল অরিজিনালিটি। এবং রিভিউ আর্টিকেল নট নেসেসারিলি অনেক বড় হতে হবে, এটার কোনো সাইজের কোনো লিমিটেশন নাই, এটা ডিপেন্ড করে জার্নালের উপর, আপনার স্কোপের উপরে। সো আপনি রিভিউ আর্টিকেল করতে চাইলে আমি বলবো যে রিভিউ আর্টিকেল যারা একবার লিখেছেন তাদের সাথে আরেকটা রিভিউ আর্টিকেল লেখা, নিজে থেকে রিভিউ আর্টিকেল লেখাটা একটু ডিফিকাল্ট। আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি ওই ফিল্ডে রিসার্চ না করেন, আপনার আয়ত্তে আপনি সবগুলা রিসার্চারের নামও জানবেন না। সো আমি বলবো যে একজন মেন্টরের আন্ডারে এই রিভিউ আর্টিকেল লেখাটা উচিত। আর রিসার্চ আর্টিকেল যেটা, সেটা হচ্ছে আপনার রিসার্চ রেজাল্টের উপরে। সো সেখানে আপনি কি ধরনের আর্টিকেল লিখতে চান সেটা যেমন আপনাকে জানতে হবে। আপনি রিসার্চ আর্টিকেল লিখতে চান, আপনার অরিজিনাল ডেটা আছে কিনা, যদি অরিজিনাল ডেটা থাকে, অরিজিনাল কোনো ফাইন্ডিংস থাকে, তাহলে সেটার উপর আপনি তাহলে রিসার্চ আর্টিকেল করতে পারবেন। দেন হচ্ছে আপনাকে টার্গেট জার্নাল বের করতে হবে। তো এই টার্গেট জার্নাল বের করাটা এই স্টেপে কেন জরুরি? আহ, হয়তো পারে আপনি এই জার্নালে সাবমিট করলেন না এট লাস্ট, বাট স্টিল ইনিশিয়ালি আপনার একটা টার্গেট জার্নাল থাকলে আপনি ওই জার্নালের স্কোপটা আপনি শিওর হয়ে নিলেন যে এই জার্নালে এই স্কোপের পেপার সাবমিটেড হয় এবং এই জার্নালের ফরম্যাটটা কি। হ্যাঁ, ফরম্যাটিং ইস্যু যেটা থাকে, তো সেই ফরম্যাটিং ইস্যু সম্পর্কে আপনার তখন একটা আইডিয়া হয়ে যাবে এবং আপনি চাইলে ওই জার্নালের ফরম্যাট যেটা থাকে লেটেক ফরম্যাট বা ওয়ার্ড ফরম্যাট, সেটা আপনি ডাউনলোড করে সেখানে আপনি লেখা শুরু করে দিতে পারেন। ইটস এ বিগ হেল্প। তারপর হচ্ছে মানে লিটারেচার রিভিউ। এখন লিটারেচার রিভিউ তো একটা জিনিস যেটা হচ্ছে আপনি লিটারেচার রিভিউটা আরো আগে করবেন, যখন আপনি আপনার রিসার্চ কোশ্চেনটা রেডি করবেন। রিসার্চ কোশ্চেনটা হয়তো আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার মেন্টর থেকে, অথবা আপনি যখন রেডি করবেন তখনও লিটারেচার রিভিউ, এবং ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি মনে করেন যে আমি প্রথমে লিটারেচার রিভিউ শুরু করলাম এন্ড দেন এটা শেষ করে আমি ডেটা কালেকশন করবো তারপর পেপার লিখবো, ব্যাপারটা এরকম না। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি লিটারেচার রিভিউ শুরু করবেন এবং আপনার হাতে একটা গুড অ্যামাউন্ট অফ লিটারেচার কালেকশন থাকবে, আপনার ডেটা ইয়াগুলো থাকবে, ডেটা পয়েন্ট গুলো থাকবে, যে রিসার্চটা কোথা থেকে শুরু হয়েছে এবং এখন কোন পর্যন্ত আছে, এই জিনিসটা আপনার একটা ওভারঅল আইডিয়া থাকবে। এন্ড দেন আপনার প্রবলেম নিয়ে আপনি কাজ শুরু করবেন এবং এট দ্য সেম টাইম আপনি ডাটা কালেকশনও শুরু করে দিবেন। কারণ ডাটা কালেকশনের সময় হয়তো অনেক কিছু দেখবে যে ও আচ্ছা এরকম ডাটাটা আসতেছে, এটা কি রিসার্চে আসছে কিনা, আগে রিসার্চ যদি এসে থাকে তাদের কেন আসলো, এই জিনিসটা আপনাকে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হবে অনেকটা। সো দ্যাটস ওয়াই ইটস এন স্টার্ট, বাট ইটস নট দ্যান এন্ড। তারপর হচ্ছে আপনি যখন ডেটা কালেকশন করলেন, আপনি যখন মনে করলেন যে দিস অ্যামাউন্ট অফ ডেটা, যে এটা হচ্ছে এনাফ সাফিসিয়েন্ট আপনার রিসার্চের জন্য বা আপনার পাবলিকেশনের জন্য, বা আপনি মনে করছেন যে এইটুকু ডেটা দিয়ে আপনার একটা পাবলিকেশন হবে, তখন ওই ডাটা আপনি অ্যারেঞ্জ করবেন, আপনি ডাটাকে পলিশ করবেন। বাট ইটস নট দ্য এন্ড। ইনিশিয়ালি এগুলো হচ্ছে ইনিশিয়ালি ডাটাটাকে পলিশ করবেন এবং সাজাবেন। ডাটাটাকে সাজানোর পরে সেই ডাটার উপরে আপনি ডিসকাশন করবেন, মানে এটা হচ্ছে রেজাল্ট সেকশন। তো 4 নম্বর স্টেপ হচ্ছে রেজাল্ট সেকশন, অ্যারেঞ্জিং দ্য ডেটা, এন্ড দেন হচ্ছে আপনার
রেজাল্টটাকে প্রিপেয়ার করা, এন্ড দেন হচ্ছে ওয়ার্ক দ্য ডিসকাশন, ডিসকাশনটাও শুরু করে দিবেন। রেজাল্ট আসার পরে আপনি এটার উপর ডিসকাশন করলেন, আপনার কি মনে হচ্ছে, সেটা হচ্ছে আপনার ফার্স্ট ডিসকাশন। অ্যান্ড দেন ওই যে আমি বললাম যে কনক্লুশন, দেন হচ্ছে আপনি আপনার একটা কনক্লুশন শুরু করবেন, অ্যান্ড দেন আবার লিটারেচার রিভিউতে ফিরে যাবেন। ঠিক আছে, কারণ লিটারেচার রিভিউ ডিসকাশন থেকে আপনার ডিসকাশনকে আপনার আইদার উইকেনিং করতে হবে বা স্ট্রেংথেনিং করতে হবে। এই দুইটা জিনিস করতে হবে, আপনার নিজের রেজাল্টকে নিজে কিছুটা ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে বেসড অন এক্সিস্টিং ডেটা। তো সেটা করতে হবে, সেটা হচ্ছে লিটারেচার রিভিউতে গিয়ে আবার। তো এইটা হচ্ছে আমি যেটা বললাম যে এটা সাইকেল। তো আমি বললাম যে ইনিশিয়ালি তো একটা ডিসকাশন দাঁড় করানো, একটা একটা কাঠামো দাঁড় করানো, তারপরে আবার এরপরে বলতেছি যে ফিনিশ দ্য লিটারেচার রিভিউ। এখন আপনি সারা জীবন ধরে লিটারেচার রিভিউ করতে পারবেন না, একটা সময় গিয়ে আপনাকে ফিনিশ করতে হবে। কখন ফিনিশ করবেন, আপনার মনে হচ্ছে আপনার ডিসকাশনে এনাফ লিটারেচার থেকে ডাটা পয়েন্ট নিয়ে আপনি ডিসকাশন করছেন, এবং আপনার প্রেমিস দাঁড় করানোর জন্য আপনার এনাফ ডাটা পয়েন্টস আছে। হ্যাঁ, তখন আপনি লিটারেচার রিভিউটা ফিনিশ করে দিবেন, এন্ড দেন হচ্ছে ডিসকাশনটা ফিনিশ করবেন। যখন আপনার লিটারেচার, যে আপনি মনে করেন এই 5টা রেফারেন্স থেকে আপনি ডাটা পয়েন্ট নিয়ে তাদের ডিসকাশনটা করলেন, এর সাথে আপনার রেজাল্ট ডিসকাশন করলেন, এটা করার পরে আপনি আপনার ডিসকাশনটা ফিনিশ করবেন। তারপরে যে ওয়ার্কিং কনক্লুশনটা ছিল, সেই কনক্লুশনটাও আপনি আবার পলিশ করবেন। দেখা যাবে যে আপনার শুরুতে যে কনক্লুশনটা ছিল, ডিসকাশন লিখতে 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 কনক্লুশন চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে না ওই কনক্লুশন আর নেই, তখন আপনি এই কনক্লুশনটাও আবার ফিনিশ করবেন, ফাইনালাইজ করবেন। ফাইনালাইজ করার পরে তারপরে আপনি আপনার ইন্ট্রোডাকশন লিখবেন। অনেকে মনে করে যে ইন্ট্রোডাকশনটা ফার্স্টে লিখতে হবে, কিন্তু না, ইন্ট্রোডাকশনটা লাস্টে রেখে দেওয়ার জন্য বেটার। ঠিক আছে, তো কারণ ইন্ট্রোডাকশন ওয়ান অফ দ্য টাফেস্ট পার্ট টু রাইট পেপার। সো সাধারণত মানুষ মেথডস আগে লেখে, মেথডস, তারপর হচ্ছে রেজাল্টস এন্ড ডিসকাশনস, দেন হচ্ছে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তো ইন্ট্রোডাকশনটা যখন লিখবেন, আপনার কাছে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার কাছে অলরেডি ম্যাটেরিয়ালটা আছে। কি কি ম্যাটেরিয়াল? আপনি যে রাফ করে রেখেছিলেন, আপনি যে নোটটুকে রেখেছিলেন, যে প্রেমিসটা ডিসকাস করা, লিটারেচার রিভিউ করা, ওইটা আপনি আপনার পেপারের সাথে সঙ্গতিপূর্ণ করে আপনি ওইভাবে করে আপনি ওই রেলেভেন্ট ডাটা পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করবেন। অবশ্যই ক্রিটিক্যালি ডিসকাস করবেন, এমন না যে যেটা আপনার পেপারের প্রেমিসের সাথে যায় না ওটা মানে ডিসব্যান্ড করে দিবেন, ব্যাপারটা তাহলে আনএথিক্যাল হয়ে যায়, ডিসকার্ড করে দিবেন, তাহলে আনএথিক্যাল হয়ে যায়। তার থেকে বরং মানে যতগুলো ডাটা পয়েন্ট আছে যেটা নিয়ে আপনি কাজ করেছেন, যেটা নিয়ে আপনি প্রেমিস দাঁড় করিয়েছেন, সেই প্রেমিসটা, সেই ডাটা পয়েন্ট গুলোই আপনি লেআউট করে আপনি আপনার ইন্ট্রোডাকশনটা লিখবেন। ফার্স্ট অফ অল আপনার প্রবলেম, আপনার হচ্ছে আগের লিটারেচারে কি হচ্ছে সেটা যেমন সংক্ষেপে বলে নেবেন, তারপরে সেখানে কি গ্যাপটা ছিল, লিটারেচারে গ্যাপটা ছিল সেটা বলে নেবেন, তারপর হচ্ছে আপনি কি নিয়ে রিসার্চ করতেছেন সেটা বলবেন, এবং আপনার পেপারের লেআউটটা, এই তো। তারপর হচ্ছে রাইট ইউর কনক্লুশন, একটা স্টেপ যেটা ছিল রাইট ইউর কনক্লুশন, ফিনিশ দ্য কনক্লুশন, এটা হবে রাইট ইউর অ্যাবস্ট্রাক্ট। আমি এখানে ভুলে কনক্লুশন লিখেছি, 10 নম্বর স্টেপটা হবে রাইট ইউর অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্টটা এরপরে একেবারে ফাইনালে গিয়ে শেষ করবেন, এবং অ্যাবস্ট্রাক্টটা আপনার পুরো পেপারে একটা সামারাইজ ভার্সন থাকবে, যেখানে আপনি বলবেন যে আপনার প্রবলেমটা কি ছিল, আপনি কি করেছেন, আপনার রেজাল্টটা কি। হ্যাঁ, এবং রেজাল্টের পিছনে সায়েন্সটা কি, এক লাইনে, প্রত্যেকটা জিনিস এক লাইনে বলতে হবে। এই 4 থেকে 5 লাইনে আপনি যদি আপনার অ্যাবস্ট্রাক্ট বলতে পারেন, তাহলে ওটা সব থেকে সাকসেসফুল অ্যাবস্ট্রাক্ট। আপনি কি করেছেন, কি প্রবলেমটা সলভ করেছেন, কিভাবে করেছেন, আপনার রেজাল্টটা কি, ইভেন বেস্ট যদি আপনি কোয়ান্টিফাইয়েবল একটা রেজাল্ট দিতে পারেন, এন্ড দেন হচ্ছে আপনার ইমপ্লিকেশনটা কি, রেজাল্ট ইমপ্লিকেশনটা কি, বা কারণটা কি, বা কি কেন আপনার রেজাল্ট এরকম আসলো। ঠিক আছে, এরকম 4 থেকে 5 লাইন শর্ট একটা অ্যাবস্ট্রাক্ট লিখে আপনি আপনার পেপারটা শেষ করতে পারেন। দেন আবার রিভিশন তো চলবেই, আবার রিভিশন করতে হবে, সাবমিট, রিভিশন করার পর আপনি সাবমিট করবেন, আপনার কো অথরদের কাছে পাঠাবেন, তারপর হচ্ছে তাদের কাছ থেকে রিভিশন আসলে তারপর এটা আপনি সাবমিট করবেন, রিভিউয়ার থেকে রিভিশন আসবে, তারপরে আপনার ইয়ে করবেন, আবার রিসাবমিট করবেন, দেন ফাইনাল ডিসিশন আসবে। সো এই হচ্ছে আপনার ওভারঅল স্টেপস একটা পেপার লেখার। আশা করি এটা হেল্পফুল হবে কারো কারোর জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার আসবো, দেখা হবে। বাই।